এটা হলো বনগাঁয় ঠাকুর দেখার সেকেন্ড পার্ট। আমরা এখন আমলাপাড়া দিকে যাচ্ছি, আর আমলাপাড়া ঠিক আমলাপাড়াই মেবি ওখানে হয়েছিল এই প্যান্ডেলটা, যেটা হচ্ছে গ্যাংটকের যে বুদ্ধা টেম্পলটা আছে ওটা আমার মনে হচ্ছে পুরো পশ্চিমবাংলায় নেমে গেছে, পাহাড় থেকে সমতলে নেমে এসছে। এত সুন্দর হাতের কাজ, আমি জানি না কখনো গ্যাংটক যেতে পারবো কিনা, তাই এখানে ভাইবসটা নিয়ে নিলাম। পুরো তিব্বতী লেখা ছিল ভেতরটা, আর মা দুর্গার মুখ অপূর্ব সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেলে সন্ধ্যারতি হচ্ছিল, আরতি করা হচ্ছিলো ধুনুচি দিয়ে, বাতাস করা ছিল পাখার পাতা। আমার ভীষণ ভালো লাগে। আমার বাড়ির পাশে যদি পাড়ায় কোনো পুজো হতো আমি তো বসে ঠাই দেখতাম, কিন্তু হয় না, ব্যাড লাক। তারপর আমরা মতিগঞ্জ ব্রিজের উপর থেকে চলে আসলাম। এটা আয়রন গেট। আয়রন গেট আর প্রতাপগড় এই দুটো প্যান্ডেলই বনগাঁতে মোস্ট ফেমাস। তো আমরা প্রতাপগড়টা যেতে পারিনি, ওটা অনেকটা দূর আর সময়ও লাগতো, টোটো বন্ধ বেসিক্যালি অত দূর যাওয়ার জন্য, সেই কেটে কেটে যেতে হবে। তারপর আমরা ছোটোখাটো কয়েকটা প্যান্ডেল দেখে চলে আসলাম খাওয়ার জন্য। এই রেস্টুরেন্ট ঠিক তার আমার পেছনে দেখো অপোজিটে আরেকটা রেস্টুরেন্ট আছে 12 মাসে 13 পার্বণ, দুটোতেই প্রচণ্ড ভিড়। এবার আমরা তো বনগাঁর লোকাল না, চিনতে পারছি না কোথায় কোন রেস্টুরেন্ট আছে। সামনে রান্নাঘরটা দেখলাম, এখানে আমি 3-4 বছর আগে একবার পুজো ঠাকুর দেখতে এসে খেয়েছিলাম, তখন এত মডিফাই করেনি, এখন আরও সুন্দর করেছে। তবে খাবার খাওয়ার আগে তোমার মেনু সিলেক্ট করে বিলিং করে তবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 40 মিনিট দাঁড়ানোর পর আমরা সিট পেয়েছি। এসিটাও ওয়ার্ক করছিল না, এত গ্যাদারিং হয়ে গেছে, এসিও গায়ে হাওয়া লাগছে না। এই চিকেন টিক্কা কাবাবটা বেশ ভালো ছিল খেতে, তবে সার্ভিস এত ডিলে করেছে, খিদে আর গরমে মাথা ঝনঝন করছিল।